আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। এখানে যে মুরগির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এই মুরগির বাচ্চাগুলোর আজ মাত্র 8 দিন বয়স। এখানে আমি রানীক্ষেত ভ্যাকসিনটা দিয়েছি আর এখনও বোর্ডিংয়ে রাখছি, যেহেতু এখনও একটু শীতের প্রভাব আছে, সেহেতু বোর্ডিংটা একটু লং টাইম করেছি, মাত্র 10 দিন বোর্ডিং করবো আর কি। আর এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলোর গ্রোথ অনেক ভালো। এখন আমি তো এর আগে 4 ব্যাচ প্রায় টাইগার মুরগির বাচ্চা উঠিয়েছিলাম, এবার অন্য মুরগির বাচ্চা উঠাইছি, কারণ টাইগার মুরগির বাচ্চা পাওয়া যাচ্ছিল না। সেই ক্ষেত্রে আমি এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো রেড কুইনের বাচ্চা। রেড কুইনের মুরগি মূলত টাইগারের মতোই অনেক বড় হয় আর কি, কিন্তু রেড কুইনের এটা হচ্ছে রেড কুইন জাত, কিন্তু রেড কুইনের একটা হাইব্রিড যেটা আছে ওটা আরও বড় হয়, কিন্তু ওই জাত আমাদের বাংলাদেশে নাই। আর এটা হচ্ছে রেড কুইনের যে জাত, এটা 40 দিনে 1 কেজি আসার কথা, 40 থেকে 42 দিনে 1 কেজি আসবে। তো আমি যেহেতু মুরগিগুলো নিয়ে আসছি, আপনারা অবশ্যই জানতে পারবেন কয় দিনে কয় কেজি আসে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। অন্তত দুঃখের সাথে জানাতে হচ্ছে যে আমি এর আগের মুরগিগুলো বিক্রি করেছিলাম, সেখানে মোটামুটি ভালো একটা প্রফিট করেছিলাম, কিন্তু মুরগিগুলো আমার পরিচিত এক পাইকার নিয়ে গেছিল কিন্তু বাকিতে, কিন্তু সে টাকা দেয়নি, যার কারণে আমি একটা বিশাল লসের মধ্যে আছি। লস বলতে 30,000 টাকার মতো পাবো। তো আমরা যারা ক্ষুদ্র খামারি আছি, আমাদের ইনকামই বা কত এখানে, সেখান থেকে মানে মুরগির চালানে 30,000 টাকা মেরে দেওয়া মানে খামারিকে ধ্বংস করে দেওয়া। আমরা যারা এখানে ফার্মিং সেক্টরে অনেক স্বপ্ন নিয়ে আসি, এসব কিছু কিছু ছোটোখাটো ভুলের কারণে আমাদের ফার্মিংটা বন্ধ হয়ে যায়। তবে আশা করা যায় এটা আমি খুব শীঘ্রই কাটিয়ে উঠব। তারপরে আল্লাহ যদি না আমার সহায় হন, অবশ্যই আমি এটা কাটিয়ে উঠতে পারবো। আমি যেহেতু মুরগি উঠাইছি, এটা আগে আমাকে পালতেই হবে, যদিও টাকা পয়সার সংকট, তারপরে এটা আমি পালবো। এই ফার্মিং সেক্টরটা এইভাবেই বন্ধ হয়ে যায়, কিছু কিছু অসাধু ব্যবসায়ী, কিছু নিজেদের ভুল, কিছু অন্য মানুষের প্ররোচনা। এই ভুলটা হওয়ার কারণ আমি নিজেও জানি না। পরিচিত মানুষ, তার সাথে এর আগেও লেনদেন করেছিলাম, বাট জানতাম না সে আমার সাথে এরকমটা করবে। তো এবার আমি এখানে 300 পিস বাচ্চা উঠাইছি, মুরগি একটু বাড়াইছি। তো আপনারা দোয়া করবেন আমার জন্যে, আমি যেন এই বালাটা খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারি। যদিও এখানে মুরগিগুলো দেখতে পাচ্ছেন অনেক ভালো। তো রেড কুইনের বাচ্চা এটা আমি এর আগে কখনো পালিনি, এবারই প্রথম। যদি এটার রেজাল্ট ভালো হয় তো অবশ্যই আপনাকে সাজেস্ট করব রেড কুইন মুরগিটা পালার জন্য। আগে আপনারা কেউ রেড কুইনের বাচ্চা ওঠাবেন না। এই মুরগিগুলো পালার পর আমি আপনাদের সাথে শেয়ার করব আসলে রেড কুইনের বাচ্চা কেমন, এর কত দিনে কত ওজন হয়, এই মুরগিটা কতটা লাভজনক আপনাদের সাথে শেয়ার করব। এখানে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন, এই মুরগিগুলো দেখেন কত চঞ্চল, কত অ্যাক্টিভ আছে। যদিও আমার ক্যামেরার লেন্স একটু খারাপ, ভালোভাবে মুরগির ভিডিওগুলো ক্যাপচার করতে পারে না, ভিডিওতে প্রচুর নয়েজ আছে। তারপরে আপনাদের দেখানোর চেষ্টা করেছি, দেখেন মুরগিগুলো কত অ্যাক্টিভ, কত চঞ্চল আছে। এখানে আমি বুডিংয়ে যে লাইটগুলো ব্যবহার করেছি, প্রথমে বুডিংয়ের একটু আমার সমস্যা হয়েছিল, কারণ হচ্ছে লাইট কম হয়ে গিয়েছিলো, যেহেতু বাচ্চা বেশি জায়গায় একটু বেশি করা লাগছে, তার কারণে আমি পয়লা দিন লাইটটা ম্যানেজ করতে পারিনি। পরে আমি লাইট লাগানো দেওয়ার পরে যাই হোক ম্যানেজ হয়েছে। এখানে যে বাচ্চা, এই বাচ্চাগুলো এখন অনেক ভালো আছে। যেহেতু আমার এই রেড কুইনের বাচ্চা প্রথম পালা, তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।